সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ কিংবা রাতের খাবারের সময় ক্যান্টিনে দীর্ঘ লাইন ধরে ক্ষুধার্ত অবস্থায় খেতে বসলেন। কিছুক্ষণ পর আবিষ্কার করলেন আপনার খাবার প্লেটে মরা কাঁকড়া, আস্ত জোক কিংবা ব্লেডের টুকরো। ভাবুন তো কেমন হবে আপনার অনুভূতি? নিশ্চয়ই সুখকর নয়। ঠিক ধরেছেন। অপ্রিয় সত্য হলেও সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে। কেঁচো, ব্লেড, তেলাপোকা, কাঁকড়া, জোক, সিগারেটের ফিল্টার কিংবা রাবার ব্যান্ডের মতো অনাকাঙ্ক্ষিত বস্তু পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু হল ক্যান্টিনে। বিষয়টি এরই মধ্যে শিরোনাম হয়েছে সংবাদের। ঢাবির হলের খাবারের ভয়াবহ এই চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। গত ৫ জুলাই শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ক্যান্টিনের তরকারিতে ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ ওঠে। এরপর সাময়িকভাবে ক্যান্টিন বন্ধ করা হলেও কয়েকদিনের মধ্যেই পুনরায় চালু হয়। কিন্তু চালুর পরও ওই ক্যান্টিনের খাবারে আবারও তেলাপোকা ও কেঁচো পাওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা। শুধু একটি হলেই এই ঘটনা ঘটেছে তা নয়, একই সময়ে শেখ মুজিবুর রহমান হল, জসিমউদ্দিন হল এবং বিজয় ৭১ হলের ক্যান্টিনেও কেঁচো, ব্লেড ও বিভিন্ন ধরনের পোকামাকড় পাওয়ার অভিযোগ ওঠে। বদলালো তো আমরা যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম একটা প্রত্যাশা রাখলাম, আসলে এখন যেহেতু একটা পলিটিক্যালি সব কিছু চেঞ্জ হয়েছে, তো আলটিমেটলি এই খাবার দাবার বলেন, ক্যাম্পাসের সব কিছু একটা আমূল পরিবর্তন আসবে। তো আমরা আসলে পরবর্তীতে যেটা দেখলাম ভাই, ছাত্রলীগ ঠিকই চলে গেছে, কিংবা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্যাম্পাসের রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছুই, পরিবেশ সব কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু আপনার খাবার বলেন, সব কিছু বলেন, ক্যান্টিনের যে আগের মতো পরিবেশ সব কিছু আগের মতনই থেকে গেছে ভাই। খাবারে তো ভাই পাওয়া যায় না এমন কোনো এলিমেন্টস নাই। ব্লেড থেকে শুরু করে ব্লেড, কেঁচো, আপনার হচ্ছে কি বলবো, শামুক, আপনার কি বলবো, সব কিছুই পাওয়া যায়। শিক্ষার্থীদের অভিযোগ, এসব ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরেই নিম্নমানের খাবার পরিবেশন করা হলেও কার্যকর কোনো পরিবর্তন আসছে না। আমি গত ২ বছর ধরে কবি জসিমউদ্দিন হল এ আবাসিক শিক্ষার্থী হিসেবে আছি। আমার যে অভিজ্ঞতা তা হচ্ছে ভর্তি শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে আদ্যপান্ত পুরো সময়টা জুড়ে আমরা শিক্ষার্থীদের যে পরিমাণ খাবারের যে পুষ্টি চাহিদা বলেন, স্বাস্থ্যকর হাইজিন মেনটেন করে যে খাবারের প্রয়োজন বলেন, সেটা কোনোভাবেই মিটছেন না। এটি অভ্যুত্থান পরবর্তী সময় থেকে নিয়ে আজ পর্যন্ত নতুন যে নির্বাচন পরবর্তী যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানেও দাঁড়িয়ে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আমাদের শিক্ষার্থীদেরকে সংগ্রাম করতে হচ্ছে পুষ্টিকর এবং ভেজালমুক্ত স্বাস্থ্যকর খাবারের জন্য। খাবার অস্বাস্থ্যকরের বিষয়টা যদি স্পেসিফিকভাবে বলতে চাই, কয়েকদিন আগে আপনারা দেখে থাকবেন যে পেপারে এসেছে আমাদের কবি জসিমউদ্দিন হলে খাবারের মধ্যে ব্লেড পাওয়া গিয়েছে। এর আগে হচ্ছে খাবারের মধ্যে ১০ টাকার নোট পাওয়া গিয়েছিল। আমি শুনেছি কয়েকদিন আগে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব যে হল, সে হলের খাবারের মধ্যে কেঁচো পাওয়া গিয়েছে। তো এইসব অনাকাঙ্ক্ষিত জিনিসপত্র যা আসলে খাবারের মধ্যে থাকা উচিত নয়, তা খাবারের মধ্যে পাওয়ার ফলে আমাদের মাঝে যে খাবারের যে একটা রুচিবোধ, যে খাবার তো অবশ্যই একটা রুচির সাথে সংশ্লিষ্ট বিষয়, তো এই জিনিসটা আমাদের মধ্যে থেকে চলে গেছে। আমি নিজে পার্সোনালি গত ৭ দিন ধরে ক্যান্টিনে খাবার খাচ্ছি না, আমি খাবার খাচ্ছি বুয়েটে গত ২ দিন থেকে টানা খাবার খাচ্ছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রশাসনের গাফিলতি বলেন, কিংবা হচ্ছে ক্যান্টিন মালিকদের যে জবাবদিহিতার যে জায়গাটার যে দুর্বলতা, সে জায়গা থেকে মূলত এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। যদিও এ বিষয়ে কবি জসিমউদ্দিন হল সংসদের সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ বলছেন, মূল সমস্যা তদারকি ও জবাবদিহির অভাব। সেই সঙ্গে প্রশাসনের অসহযোগিতাকে তিনি এই সমস্যার মূল কারণ হিসেবে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারের সমস্যাটা আসলে দীর্ঘদিনের। ডাকসু এবং হল সংসদ নির্বাচনের পরে আমরা নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা চেষ্টা করে আসছি বরাবরই খাবারের মান উন্নয়নের জন্য। প্রথম দিকে আমরা নিয়মিত প্রচেষ্টায় খাবারের মান উন্নয়ন করি, কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি যেখানে, সেটা হলো প্রশাসনের অসহযোগিতা। এখানে ছাত্র সংসদ ছাত্রদের হয়ে দাবি আদায় করে, ছাত্র সংসদ ছাত্র এবং প্রশাসনের ভেতরে সংযোগের স্থাপন করে, কিন্তু ছাত্র সংসদ এ ধরনের সোল অথরিটি নাই যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করবে। আমরা ছাত্র সংসদে নির্বাচিত হিসেবে আমরা খাবার অনেক সময় তাদের বাজার তদারকি করি। এমনকি 4 দিন আগে আমরা আমাদের হাউস টিউটর সহকারে ছাত্র সংসদ, দোকান এবং ক্যান্টিন মালিকদেরকে আমরা নির্দেশনা দিই প্রয়োজনীয়। কিন্তু এখানে প্রশাসন তার নিজের দায়িত্ব পালন করছে না। প্রশাসনের নিজের দায়িত্ব বলতে আপনি ক্যান্টিনে গেলে দেখবেন যে একটি প্রশাসনিক নিয়মের বোর্ড আছে, যেখানে লেখা আছে কমপক্ষে একজন হাউস টিউটর সপ্তাহে 2 দিন ক্যান্টিনের খাবার খাবে এবং সেই খাবারটা খেয়ে ছাত্রদের থেকে রিভিউ নিয়ে হলের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে জানাবে। আমরা অসংখ্যবার আমাদের প্রাধ্যক্ষ মহোদয়কে বলেছি
ক্যান্টিন কমিটির দায়িত্বরত 3 জন শিক্ষক আছে, আমরা তাদেরকে অসংখ্যবার বলেছি যে নিয়মিত খাওয়া দাওয়া করতে এবং ছাত্রদেরকে রিভিউটা জানাতে, প্রশাসনিক দায়িত্ব পালন করতে, তারা করছেন না। আমরা নির্বাচিত ছাত্র প্রতিনিধি হিসেবে আসলে শিক্ষকদের উপর আসলে কী করতে পারি? বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযোগের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ব্যাপারে তোমার মানে যথাযথ ব্যবস্থা নিয়েছি। কিরকম? যেরকম তোমার ইয়াতে যেখানে ব্রেক পাওয়ার কথা বলা হচ্ছে, ঠিক না? জি জি স্যার। এই ক্যান্টিন ম্যানেজারকে অলরেডি 5,000 টাকা জরিমানা করা হয়েছে। জি 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 স্যার। এবং তাকে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাকে কঠোর শাস্তি প্রদান করবে সতর্ক করা হয়েছে, ঠিক আছে? জি স্যার। এখন ধরো এই যে ধরনের ঘটনাগুলি, যেমন গতকালকে জীবনে যে আবার আমরা মানে কিছু কথা বললাম, এইটাও কিন্তু আমাদের পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা মানে এই ইয়াকে দল কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং অবহিত করে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমরা অলরেডি নির্দেশ দিয়েছি। তো সংশ্লিষ্ট হলের তদন্ত কমিটি করা হয়েছে, তারা বিশিষ্ট খতিয়ে দেখে তারা বিষয়টা পেয়েছে, ঠিক আছে? জি জি স্যার। এখন যেভাবেই হোক এটা তো খাবারে পাওয়া গেছে, হ্যাঁ? জি স্যার। এবং কমিটি যেহেতু তাদেরকে দোষী সাব্যস্ত করেছে এবং ক্যান্টিন ম্যানেজারকে জরিমানা করেছে, হ্যাঁ? জি স্যার। তাই এই জিনিসগুলি যে কেন ঘটছে, হ্যাঁ, এই জিনিসগুলি আমি বিশ্বাস করি যে আমার মনে হয় হল প্রশাসন দেখেই তারা ব্যবস্থাটা দিচ্ছে, ঠিক আছে? জি জি স্যার। কারণ আমরা এইসব ব্যাপারের সাথে মানে কোনো আপোষ করতে চাই না। জি জি স্যার। আমরা শুধু দেখতে চাই যে ছাত্রদের খাবারের গুণগত মান নিশ্চিত করা হয়েছে কিনা, আর এখানে থাকবে কেন, হ্যাঁ? জি স্যার। এটা থাকার তো কোনো সুবিধার কথা না। যেহেতু এটা অভিযোগ সাধারণ ছাত্রদের কাছ থেকে আসছে, অবশ্যই এটা আমরা আমলে নিব, হ্যাঁ? জি জি স্যার। এটা এবং আমরা এই ব্যাপারে কোনো ছাড় দিব না। জি জি স্যার। একদিকে আবাসিক হলের হাজারো শিক্ষার্থীর প্রতিদিনের খাবার, অন্যদিকে একের পর এক অস্বাস্থ্যকর খাবার পাওয়ার অভিযোগ। শিক্ষার্থীরা বলছেন সাময়িক ব্যবস্থা নয়, প্রয়োজন স্থায়ী সমাধান ও নিয়মিত নজরদারি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়।